এই মুহূর্তে একটি রিল, নৌসেনার অফিসার লেফটেন্যান্ট নারওয়াল বিয়ে করেছিলেন 14ই এপ্রিল, যেদিন খুন হন সেদিনই পেহেলগাঁওতে তার একটি রিল, সেই রিলটি দেখুন, একেবারে কম বয়সী নৌসেনার অফিসার রিল বানাচ্ছেন এবং তারপরেই শুধুমাত্র হিন্দু হওয়ার অপরাধে, নৌসেনার জন্য নয়, হিন্দু হওয়ার জন্য তারপরে কফিনের সামনে, এই মেয়েটির কি দোষ অরিত্র, কফিনের সামনে কাঁদতে কাঁদতে এই ভদ্রমহিলা বলছেন, ইউ আর দ্য বেস্ট হাজব্যান্ড, আই লাভ ইউ। এই দৃশ্যগুলো মানা যায় যদি সেনাবাহিনীর কোনো অফিসার অন ডিউটি খুন হয়, হিন্দু হওয়ার জন্য হিন্দুস্তান এইভাবে খুন হচ্ছে। আমি পরের ছবি দেখানোর জন্য বলবো, একটা রিল এবং তারপরের এই ছবি শুনুন। অরিত্র কি বলবে? দেখুন, প্রথম কথা, আজকের যে সাবজেক্ট নিয়ে আলোচনা সেটা হচ্ছে সেকুলারিজম থাকবে কি থাকবে না। প্রথম কথা যে আলোচনাটা হচ্ছে সেটা হচ্ছে সেকুলারিজম শব্দটাকে বাদ দিতে যাওয়ার বেশ কয়েকটা প্রবলেম আছে। তার কারণ যেহেতু আমাদের সুপ্রিম কোর্টের কেশবানন্দ ভারতী কেসে বেসিক স্ট্রাকচার ডক্ট্রিনটা অ্যাক্টিভেটেড হয়ে রয়েছে, সেই কারণে ফান্ডামেন্টাল যে জায়গাগুলোতে এই সেকুলারিজম সোশ্যালিজম এই কথাগুলি ইন্দিরা গান্ধী পরে ঢুকিয়েছিলেন সেটাকে চট করে কেবলমাত্র লেজিসলেটিভ ক্ষমতার মধ্য দিয়ে পাল্টে দেওয়া যাবে না। কিন্তু আমাদের বোঝা প্রয়োজন যে সেকুলারিজম শব্দটা ভারতবর্ষের ক্ষেত্রে কিভাবে প্রযোজ্য। বি.আর. আম্বেদকর থেকে পণ্ডিত নেহেরু যখন সেকুলারিজম কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে এই নিয়ে প্রচণ্ড আলোচনা হচ্ছে, সেই সময় স্পষ্টত জানিয়েছিলেন যে সেকুলারিজম সোশ্যালিজম এই শব্দগুলো ভারতীয় সংবিধানে এক্সপ্লিসিটলি লেখার দরকার নেই। তার কারণ ফ্রম দ্য ভেরি ইনসেপশন 5000 বছরের পুরনো ইতিহাসেই ভারতবর্ষের যে হিন্দু ভিত্তিক ডেমোগ্রাফি সেটা ইটসেলফ ইনক্লুসিভ এবং সেকুলার। এই কথা আমার কথা নয়, এই কথা বি.আর. আম্বেদকরের কথা, পণ্ডিত নেহেরুর কথা। এটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ট্রান্সক্রিপশনে আপনারা পেয়ে যাবেন। আমাদের ভারতবর্ষে যে সেকুলারিজম রয়েছে সেটা ফার্স্ট অ্যামেন্ডমেন্ট আমেরিকান কনস্টিটিউশনের সেকুলারিজম নয়। সেকুলারিজমের ওয়েস্টার্ন ডেফিনিশন হচ্ছে যে রাষ্ট্র সমস্ত রকম ধর্মের থেকে নিজেকে আলাদা করে রাখবে। কিন্তু আমাদের এখানে আপনি যদি দেখেন, আমাদের এখানে রাষ্ট্র কখনোই সমস্ত ধর্মের থেকে নিজেকে আলাদা করে রাখে না। আমাদের এখানে মিনিমাম সেকুলারিজম কনসেপ্ট প্রযোজ্য, অর্থাৎ রাষ্ট্র প্রত্যেকটা ধর্মের সাথে ইনভলভ থাকবে কিন্তু সমান অপরচুনিটি দিয়ে। যেই কারণে পাকিস্তান, বাংলাদেশ এদের একটা স্টেট রিলিজিয়ান আছে, এদের একটা রাষ্ট্র ধর্ম আছে। ভারতবর্ষের কোনো রাষ্ট্র ধর্ম নেই। ভারতবর্ষ ওয়েলফেয়ার স্টেট এবং ফেবিয়ান সোশ্যালিজম এই দুটোর ভিত্তিতে যে অবজেক্টিভ রেজলিউশন পাস করেছিলেন পণ্ডিত নেহেরু, সেই জায়গায় এই বিষয়টা তৈরি হয়ে আছে। এবার আমি বিগত কয়েকদিন ধরে কনস্ট্যান্ট ক্যাম্পেন দেখছি যে ওখানে তো একজন ইসলাম সম্প্রদায়ের মানুষও মারা গিয়েছেন, তাহলে কি ইসলাম কি একজন মানে মুসলমান কি করে মুসলমানকে মারেন? অ্যাবসলিউটলি মারতে পারেন। মুসলমান সম্প্রদায়ের মানুষরাও কিন্তু একই রকমভাবে জঙ্গিবাদের কাছে একটা থ্রেট, এটা বুঝতে হবে। মুসলমান সম্প্রদায়ের মানুষ মাত্রেই তারা সবাই একভাবে ভাবেন না। আমাদের এখানকার একজন জাতীয়তাবাদী মুসলমান আর আল কায়দার মুসলমান এক নয়। ইসলাম সম্প্রদায়ের মানুষের মধ্যেও বিভিন্ন রকম পার্থক্য রয়েছে, কোরআন কিংবা হাদিসকে কিভাবে ইন্টারপ্রেট করা হবে তার হিসেবে। ফলে সেই জায়গায় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।